নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। সাজা পাক শেখ শাহজাহান, বললেন ভাই আলমগীর। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। মেডিসিন শপের উদ্বোধন। বেআইনিভাবে পটাশ গাছ কেটে পাচারের অভিযোগ। ক্রিকেট টুর্নামেন্ট বাঁকড়ায়। রামচন্দ্রের মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠান। জলপাইগুড়ি বইমেলায় বয়স্ক মানুষের ভিড়। আসছে বিস্তারিত খবরে। সাজা পাক শেখ শাহজাহান, বললেন ভাই আলমগীর। উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারআটি গ্রাম পঞ্চায়েতের নেজাট থানার আকুঞ্চি পাড়া এখন খবরের শিরোনামে। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? 4 দিন কেটে যাওয়ার পরে তার বাড়িতে এসে জানা গেল শেখ শাহজাহানের মোবাইল সুইচ বন্ধ। তার ভাই শেখ আলমগীর সন্দেশখালী 1 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। তিনি বলেন, আমাদের পরিবার ভয়ে রয়েছে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করছে, স্কুলে যেতে ভয় পাচ্ছে, এমনকি গৃহশিক্ষকেরাও বাড়িতে আসছেন না। সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবার। বারবার বলা হচ্ছে শেখ শাহজাহান বাংলাদেশে, কিন্তু কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনী দেখুক সীমান্ত পেরিয়ে কিভাবে বাংলাদেশে যাবে। আবার কখনো বলা হচ্ছে তৃণমূল নেতার বাড়িতে খাওয়া দাওয়া করছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে তাদের মোবাইল ফোনে মেসেজ আসছে। তাহলে তারাই তো সব জানে, আমরা কি করে বলবো কোথায় আছে? চলতি মাসের 5 জানুয়ারি আমরা বাড়িতে ছিলাম না। হঠাৎ একটি গাড়ি আসে, বেশ কিছু মানুষ গাড়ি থেকে নেমে বাড়ির গেটের তালা ভাঙতে শুরু করে। তারপর এই খবর অনুগামীদের কাছে পৌঁছাতেই একে একে বাড়ির সামনে বহু লোক জড়ো হয়ে যে যার মতো মারধর ভাঙচুর শুরু করে। এটা করা উচিত হয়নি। প্রশাসনের উপর আস্থা আছে, আইন আইনের পথে চলছে। উপযুক্ত তদন্ত করে দোষী সাব্যস্ত হলে সাজা পাক শেখ শাহজাহান। কিন্তু যেসব রেশন দুর্নীতির কথা বলা হচ্ছে তাতে শেখ শাহজাহান জড়িত নয়। মৎস্য চাষের উপর নির্ভরশীল আমরা, মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। যেসব দুর্নীতির কথা বলা হচ্ছে সবই ভিত্তিহীন। শাহজাহান যাতে এলাকা ছেড়ে পালিয়ে না যেতে পারে তার জন্য বাসন্তী হাইওয়ের উপরে একাধিক পয়েন্টে পুলিশের নাকা চেকিং চলছে। যেসব গাড়ি কলকাতা থেকে ধামাখালির দিকে ঢুকছে, আবার বাসন্তী হয়ে যেসব গাড়ি কলকাতার দিকে যাচ্ছে, সমস্ত গাড়ি দাঁড় করিয়ে চলছে কড়া তল্লাশি। দেখুন, আমি কেন এই এই কথাটা আপনি এই এলাকার যে কোনো মানুষকে শুনলে তারা একই উত্তর দেবে যে হ্যাঁ, এটা উনি রাজনৈতিক শিকার। কারণ এলাকার মানুষ ওনাকে ভীষণভাবে ভালোবাসে এবং উনি সর্বদা সব সময় মানুষের পাশে থেকে কাজ করে, এটা আমি যতদূর জানি। এবার তারপরে আমি চিরতরে জানি যে আমাদের এখানে ফিশারি এলাকা, আমরা মাছের সঙ্গে জড়িত। আর এখানে কিন্তু ধান চাষ খুব কম হয়, বা আমাদের যে কোনো রকম ভাবে কোনো চাল কল, চাল মিল, বা আমরা কোনো ডিলারশিপ, বা আমাদের ভাইবার মধ্যে আমাদের পরিবারের গোট পরিবারের কারোর কোনো চাল কল বা ডিলিয়ারি এরকম কিছু তকমা থাকলে হয়তো সেটাও একটা জায়গা দিয়ে ভাবা যেত যে এখানে কোনো গড়মিল হতে পারে, হয়তো সেটা ভাইয়ের ওপর একটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হয়তো তৈরি হতো, কিন্তু তাও না। তারপরে আমার মনে আর একটা প্রশ্ন জেগেছে যে ভাই সবে কয়েকদিন আগে মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ হলো, যদি ওই পদটা অনেকদিন হোল্ড করতো, তাহলে ওখানে যদি কোনো গড়মিল বা কি অ্যাকচুয়ালি ইডি কি নিয়ে এসেছিল, মানে তদন্তটা কিসের স্বার্থে, সেই জিনিসটা কিন্তু আমরা একেবারে কোন রকম ভাবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তারা বলতে চাইছে যে অনেকগুলো গাড়ি এসেছিল, সব গাড়ি কিন্তু রাস্তার উপরে ছিল, শুধুমাত্র একটা গাড়ি যেটা বাড়ির ভিতরে ঢোকানো হয়েছিল, এবং তারা সন্দেহ করেছিল হয়তো যখন তালা ভাঙছিল যে তালা ভেঙে যদি কোনো টাকা পয়সা বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে ছবি করে তাকে ফাঁসানো হয়, ঠিক এইরকম সব মিলে তারা একটা আশঙ্কা করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। মঙ্গলবার সকালে হুগলির পিপুলপাতির মোড় থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেস এক প্রতিবাদ মিছিল বের করে বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে।
গুজরাটের বিজেপি সরকার বিলকিস বানুর ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি থেকে মুক্তি দেওয়ার বিরুদ্ধে বিজেপি তথা গুজরাট সরকারের বিরুদ্ধে চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদ মিছিল বের করা হলো। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, প্রাক্তন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজেপি অনেক সময় বলে বাংলায় নাকি সন্ত্রাস, বাংলায় নাকি মেয়েরা নিরাপদ নয়। আজকে এই মামলা সুপ্রিম কোর্টে প্রমাণ করেছে বিজেপি শাসিত রাজ্যে যারা বিজেপি করে তাদের কোনো অন্যায় হয় না এবং সরকার তাদের ছেড়ে দেয়। এই চরম অন্যায়ের বিরুদ্ধে এবং বিজেপি রাজ্যগুলোতে নারী নির্যাতন, খুন এবং গণতন্ত্র হত্যা তার প্রতিবাদে আমাদের মেয়েরা, দলের কর্মীরা সকালে রাস্তায় নেমেছেন মানুষের আশীর্বাদ চাইতে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মেডিসিন শপের উদ্বোধন। বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে এক মেডিসিন শপের উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন রানাঘাট মহকুমা হাসপাতালের ডাক্তার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মানব কল্যাণ সেবায় নেতারা নিয়োজিত হবেন এবং এখান থেকে স্বল্প মূল্যে তারা রোগী এবং রোগীর পরিবারকে ওষুধ বিতরণ করবেন। এই শুভ সন্ধিক্ষণে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ফিতে কেটে মেডিসিন শপের দ্বারোদ্ঘাটন করেন সংগঠনের কর্মকর্তারা। মানুষের কাছে এই বার্তা দেওয়া যে আমরা শুধু ব্যবসাই করি না, ব্যবসার পাশাপাশি মানুষের কল্যাণে, মানুষের হিসাবকে আমরা এই জিনিসটা করে দিয়েছি। বহু মানুষ যাতে আজকের দিনে জল বৃষ্টিতে না ভেজে তার জন্য এখানে বসতে পারে, একটা বিশ্রামাগারের প্রয়োজন ছিল। আমরা যে মানবিক দিকটার দিকে দেখিয়েই আমরা সংগঠনটা করি। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বেআইনিভাবে পটাশ গাছ কেটে পাচারের অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েতের নেকরবাগ এলাকায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সড়কের ধারে লাগানো একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকেলে এলাকার বিজয় কুমার দাস নামে এক ব্যক্তি কেটে নিচ্ছিল। যদিও এলাকার মানুষজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত। যদিও এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর গ্রাম পঞ্চায়েতের কর্মীরা। তাদের দাবি, তারা গাছ কাটার কোনো অনুমতি দেয়নি। না, আমাদের কাছে কোনো পারমিশন নেয়নি, আমাদের কিছু জানায়নি। আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যেখানে বিজয় দাস নামে একজন লোক গাছ কাটছে অবৈধভাবে। আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও, বা প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে বলেছি গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে, পঞ্চায়েতের পারমিশন নেই, আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে। গাছ আমরা সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে, পঞ্চায়েত অফিসে। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাঁড়ির পুলিশ গিয়ে গাছগুলি নিয়ে আসে। যদিও এই বিষয়ে যারা অঞ্চল তৃণমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি, তাকে গাছ কাটার এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি, তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন। এই বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান উমাশঙ্কর চৌধুরী বলেন, বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গাছগুলিকে নিয়ে গেছে। পঞ্চায়েতের কোনো পারমিশন নেননি? না, পঞ্চায়েতের পাশে নেই। 4টে গাছ কেটেছেন? 4টে গাছ কাটা। এখানে তো একটা রয়েছে, বাকিগুলো? কোথা? এখানে তো একটা রয়েছে। কোথা? এখানে? গোড়াগুলো পঞ্চায়েত অফিসে তো নামানো হবে, গোড়াগুলো যেগুলো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্রিকেট টুর্নামেন্ট বাঁকড়ায়। গতকাল হাওড়ার বাঁকড়ায় একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করল বাঁকড়া যুগ্ন ক্লাব। যুগ্ন ক্লাবের এই ক্রিকেট খেলা এই বছর 3য় বর্ষে পদার্পণ করল। এই ক্রিকেট খেলায় প্রায় 24টি দল অংশগ্রহণ করে। প্রায় 1.5 মাস ধরে চলবে এই খেলা। ক্লাবের সেক্রেটারি শামসুর কবির মণ্ডল জানান যে প্রত্যেক বছরের মতন এই বছরেও খেলার আয়োজন করেন তিনি।
এই ক্রিকেট খেলাকে তিনি আরো এগিয়ে নিয়ে যেতে চান। এই খেলা যাতে আরো উন্নত হতে পারে এবং এই এলাকার ছেলেরা যাতে বড় বড় জায়গায় খেলার সুযোগ পায় সেই চেষ্টাও তিনি করছেন। শুধু তাই নয়, ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে টেনিস, ফুটবল খেলাকেও তিনি এগিয়ে নিয়ে যেতে চান। পরিস্থিতির জন্য বন্ধ ছিল, তারপরে আমরা এবছর থেকে আবার শুরু করেছি। আমরা প্রত্যেক বছরের থেকে আরও উন্নয়নমান ক্রিকেট, টেনিস কিংবা ক্রিকেট শুরু করার জন্য রেডি হচ্ছি, যাতে একটা এখন ফুটবলের থেকে ক্রিকেটের ক্রেজ একটা বেশি হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি, হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী এবং বাঁকড়া 1 নম্বর অঞ্চলের প্রধান আখতার হোসেন মোল্লা সহ আরো বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ধরতে গেলে হাওড়া জেলার সেরাই টুর্নামেন্ট, সেই হিসাবে এইখানে আমাদের সম্বরণ ব্যানার্জি আমাদের সাথে একটা যুগ্ম অ্যাথলেটিক ক্লাবের সাথে সুসম্পর্ক আছে, সেই সূত্রপাতে উনি আমাদের এই আজ টুর্নামেন্ট উদ্বোধন করে হচ্ছে। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। রামচন্দ্রের মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে অনুষ্ঠান। হাওড়ার রামরাজাতলা শীতলা মাতা সেবা সমিতির উদ্যোগে অযোধ্যায় পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির পুনঃপ্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত উৎসবে অংশগ্রহণ করে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জাতি বিদ্বেষ ভুলে সকল ধর্মাবলম্বী মানুষকে এক হয়ে সনাতনী সংস্কৃতিকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, ভোটটা সঠিকভাবে হতে দিন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবেই। গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন, লুট করবেন না, তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে। চ্যালেঞ্জ স্বীকার করলাম, ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে। কয়লার টাকা, ঘুষের টাকা, লুটের টাকা বিতরণ করেছে। এই 16,800 জন ডোনারকে তার তালিকা চাই। তালিকা না চাইলে ইনকাম ট্যাক্সকে দাবি করব যে এরা ফেক ডোনার, আর্টিফিশিয়ালি বানানো ডোনার, না কয়লা, বালি, মদ বিক্রির টাকা, ডিয়ার লটারির টাকা, তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব টু দি ভোটার্স, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়, যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেইনস্টে যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। জলপাইগুড়ি বইমেলায় বয়স্ক মানুষের ভিড়। বই হলো সবচেয়ে বড় বন্ধু, বইয়ের চেয়ে বড় বন্ধু নেই। ছাত্র জীবন পেরিয়ে বৃদ্ধ জীবনেও বই সবচেয়ে বড় সঙ্গী। জলপাইগুড়ি বইমেলায় যেখানে কিশোর কিশোরী, যুবক যুবতীদের ভিড় থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে বয়স্ক মানুষের ভিড়। বয়স 60 ছুঁই হলেও মন থেকে মুছে যায়নি বই পড়ার ভালোবাসা। এক সময় স্কুল কলেজের পাঠ চুকিয়ে চাকুরি করতেন, এখন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। ফাঁকা সময় পেলে বিভিন্ন কবি, সাহিত্যিক, মনীষীদের জীবনের বইয়ের পাতায় চোখ বুলান বেলা মজুমদার। আমি বলবো বেশি করে বই পড়তে। বই হচ্ছে মানুষ সৃষ্টি করার হাতিয়ার। বই ছাড়া এই সমাজে এক পাও এগোনো সম্ভব না। এটা আমাদের শুধু জ্ঞান বাড়ায় না, হ্যাঁ, আমাদের মনের যে বর্তমান যুগে যে আবিলতা সেটাকেও দূর করে দেয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।